আসসালামু আলাইকুম, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ। আবার আজকে আমি আপনাদের সামনে ডিড শব্দটি নিয়ে আসলাম। এই ডিড শব্দটি হলো ডু এর পাস্ট ফর্ম, অর্থাৎ ডু এর অতীত। ডু দিয়ে আমরা এমনভাবে কথা বলি বা এমনভাবে প্রশ্ন করে থাকি, যেমন আপনি গতকালকে কি করেছেন, বা 1 ঘন্টা আগে কি করেছেন, বা 1 সপ্তাহ আগে কি করেছেন, কি খেয়েছেন, এরকম ধরনের প্রশ্ন আমরা ডিড দিয়ে করে থাকি। ডিডের পর যেমন দেখেন আমি লিখেছি পাস্ট, অতীতে হয়েছে এরকম। ডিড ইউর প্লাস ভার্ব ওয়ান, ডিডের পরে ইউ, তারপরে ভার্ব ওয়ান। এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে ইউ হয়ে গেছে, যে জায়গা আপনারা বুঝে নেবেন, এটা হচ্ছে ইউ। তো আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। ডিডের পর কখনো ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম এরকম হয় না। ভার্বের অরিজিনাল ভার্বটা হয়, প্রথম ভার্বটা। তো এটা আমি পড়ে দিচ্ছি নাম্বার হিসেবে। দেখুন, 1 নম্বরে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে? ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? ডিড ইউ গিভ, তুমি কি দিয়েছিলে? ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে? ডিড ইউ টেক, তুমি কি নিয়েছিলে? ডিড ইউ হেয়ার, তুমি কি শুনেছিলে? ডিড ইউ রান, তুমি কি দৌড়িয়েছিলে? ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে? ডিড ইউ উইন, তুমি কি বিজয়ী হয়েছিলে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ ওপেন, তুমি কি খুলেছিলে? ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে? এখানে যে ভার্বটা আছে 3টা শব্দের পর, তিন 3 নম্বর শব্দটা, এখানে যদি আপনি যে কোনো কাজ দিয়ে দেন তাহলেই এটা সেন্টেন্স হয়ে যাবে। এভাবে আপনারা হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবেন। তারপরটা দেখুন, এখানে বাংলা বাক্যটা আগে, তারপর ইংলিশটা আমি দিয়েছি। দেখুন, 1 নম্বরে তুমি কি জেনেছিলে, ডিড ইউ নো, নো অর্থ জানা বা চেনা। তুমি কি ঠিক করেছিলে, ডিড ইউ ফিক্স, ফিক্স অর্থ ঠিক করা। তুমি কি ঘুমিয়েছিলে, ডিড ইউ স্লিপ। তুমি কি পাঠিয়েছিলে, ডিড ইউ সেন্ড। তুমি কি কথা বলেছিলে, ডিড ইউ টক। টক বানানটা দেখেন, TAL কে টক, এখানে এল এর উচ্চারণ উচ্চ থাকবে। 6 নম্বর হচ্ছে তুমি কি ভয় পেয়েছিলে, ডিড ইউ ফেয়ার। 7 নম্বরে তুমি কি শিখিয়েছিলে, ডিড ইউ টাচ, না ডিড ইউ টিচ, তুমি কি শিখিয়েছিলে। 8 নম্বরে তুমি কি ঘৃণা করেছিলে, ডিড ইউ হেট, তুমি কি ঘৃণা করেছিলে। 9 নম্বরে তুমি কি বিক্রি করেছিলে, ডিড ইউ সেল, সেল অর্থ বিক্রি করা। 10 নম্বরে তুমি কি বন্ধ করেছিলে, ডিড ইউ ক্লোজ। 11 নম্বরে তুমি কি গান গেয়েছিলে, ডিড ইউ সিং, তুমি কি গান গেয়েছিলে। 12 নম্বরে তুমি কি পান করেছিলে, ডিড ইউ ড্রিঙ্ক। তো পানের পরে যদি আপনি আপনার বস্তুটা লাগাই দেন, যেমন ডিড ইউ ডিড ইউ ড্রিঙ্ক আ কফি, তুমি কি কফি পান করেছিলে। ডিড ইউ ড্রিঙ্ক আ টি, তুমি কি দুধ পান করেছিলে। ডিড ইউ ড্রিঙ্ক আ মিল্ক, তুমি কি দুধ পান করেছিলে। ডিড ইউ ড্রিঙ্ক আ জুস, তুমি কি শরবত পান করেছিলে। এভাবে যখন আমরা বুঝে যাব, তখনই আমাদের ইংলিশ বলাটা সহজ হবে এবং আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।